দেখেন আমার স্বামী বাজার থেকে তাজা মাছ নিয়ে এসেছে, তো আপনাদেরকে আজকে আমি সেই রেসিপি দেখাবো, সাথে থাকুন। এখানে আমি মাছগুলা কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি এগুলাতে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, হাফ চা চামচের মতো, লাল মরিচ দিয়েছি হালকা, কারণ এগুলো আমি পরবর্তীতে আবার রান্না করব, তখন আবার সব মশলা দিতে হবে। তো এগুলো আমি ভালো করে মাখাই নিয়েছি। দেখেন মাখিয়ে নিচ্ছি ভালো করে, তাতে করে সব মশলা ভিতর দিকে চলে যায়। দেখেন আমি মেখে নিয়েছি এখানে। তো আমি চুলে তেল গরম করতে দিয়ে দিছি, তারপরে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। তো আমার মাছের এক ফিট হয়ে গেছে, আমি অপর ফিট উঠিয়ে দিচ্ছি মাছগুলো। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। বাকি যেগুলো আছে সেগুলো দিয়ে দিব তাহলে। এখানে এগুলো কই মাছ, আগরগুলো ছিল হচ্ছে মিনি মাছ বলে আমাদের অঞ্চলে। তো আমার কই মাছগুলো ভাজা হয়ে গেছে। দেখেন আমি এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আমার কাছে আজকে টমেটো ছিল না, এই জন্য টমেটো দিতে পারিনি। তো আমি পেঁয়াজ আর কাঁচামরিচ এই রসুনগুলো দিয়ে দিচ্ছি তেলের উপরে। আমি যে এই তেলে মাছগুলো ভাজি করছি, ওই তেলেই পেঁয়াজগুলো দিয়ে দিছি। তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন হলুদ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, লাল মরিচ দিয়ে জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, লাল মরিচ দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। এগুলো একটু ঝাল ঝাল করে রান্না করব, অনেক মজা লাগবে। তো আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিব, পেঁয়াজগুলো গলা পর্যন্ত, এই জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। দেখেন পানিগুলো শুকিয়ে এসছে, পেঁয়াজগুলো একটু গলে গেছে। তো আমি এখানে যে শিং মাছটা ছিল, ওই শিং মাছটা আগে দিয়ে দিচ্ছি, কারণ এটা আমি ভাজি করি না। শিং মাছ ভাজি করলে আমার কাছে ভালো লাগে না, এই জন্য শিং মাছটা আগে মশলার সাথে কষিয়ে নিয়েছি। তারপর ভাজা কই মাছগুলো আর মিনি মাছগুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে হালকা মিশিয়ে, তারপর পরিমাণ মতো জল দিয়ে দিব। এখন আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে। এখন আমার পরিমাণ মতো জল আমি যতটুকু রাখবো, মাছগুলো ভালো করে হওয়া পর্যন্ত ঠিক ততটুকু আমি সেই পরিমাণ পানি দিয়ে দেব। তো আমার মাছগুলো হয়ে এসছে, আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখেন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আমার গাছের 2-3টা ধনে পাতা ছিল, আজকে বেশি ছিল না, ওইগুলাই আমি এনে মাছে দিয়ে দিছি। মাছগুলো খেতে দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ, কারণ দেশি মাছের স্বাদই আলাদা। তো আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং দেশি মাছ আপনাদের কার কার পছন্দ খেতে বা কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।